তো এই দেখো এখানে রাঁধুনি বাকর আর মৌরি একসাথে ভেজে নিচ্ছি। এখানে শুকনো আস্তা লাল মরিচ নিয়েছি, এগুলোকে সবগুলোকে ভেজে নেব। তো এই যে এটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে মিক্সচারে পেস্ট একটা পাউডার বানিয়ে নেব। এখন এই লাল মরিচগুলিকেও ভেজে নেব, ভেজে সবগুলোকে একসাথে গ্রাইন্ডারে দিয়ে দেব। আর এই দেখো বন্ধুরা, শুকনো বড়ই, হ্যাঁ শুকনো বড়ই, আর এদিকে শুকনো হচ্ছে আম, ছোটো ছোটো আম যেগুলো যে বাতাসে পড়ে যায় সেগুলোকে কুড়িয়ে, এগুলো তোমার গতবারের। তো আম আর বড়ইয়ের আচারগুলো একসাথে করবে। তো বড়ই আর আমের মধ্যে মা ভিনিগার মাখিয়ে রাখবে। তার আগে এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ জল। জলটা এর জন্য দিচ্ছে কারণ গুড়টাকে আসাবে, মানে গুড়টাকে গলাবে। এই দেখো বাজার থেকে প্রায় এখানে 500 গুড় এনেছে, এটাকে এখন গলানোর জন্য বসিয়ে দিয়েছে। আর এদিকে আম আর বড়িগুলোতে মা ভিনিগার মাখিয়ে রাখবে। ভিনিগার মাখানো হয় এই কারণে, কেন মাখানো হয় মা? 3, 4, 5 বছর পর্যন্ত তাকে নষ্ট হয় না, সেজন্য ভিনিগারটা দেওয়া হয়। তো চলো গুড়টা এদিকে গলতে থাক, আর এদিকে আমরা ভিনিগারটা মাখিয়ে নিই। এই দেখো বড়ই আর আমগুলোকে একসাথে নিয়ে নিচ্ছে। আমগুলোকে কিন্তু মা ভিনিগার, তারপর হলুদ লবণ দিয়ে কেটে এটা শুকিয়ে, হ্যাঁ ভিনিগার দিয়ে এগুলো শুকিয়ে রেখেছিল। আর এখন এগুলোর আচার বানাবে, কারণ এমন কেউ নেই যে আচার পছন্দ করে না। মোটামুটি আমরা প্রায়ই সবাই আচার পছন্দ করি। আর আমি এও বলতে পারছি, আচারের নাম শুনে কিন্তু অনেকেরই জিভে জল এসে গেছে। আমার কিন্তু অলরেডি এসে গেছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, কথা বলতে বলতে তোমরা নিশ্চয়ই দেখেছো মা ভিনিগারটা মিশিয়ে নিয়েছে, আর ওদিকে তো গুড়টা গলছে। এদের ভিনেগারটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি, যত দিন ইচ্ছা এটা রেখে খাওয়া যাবে, এটা স্টোর করা যায়, একদম নষ্ট হয় না। আর এটা হবে জাল জাল টক টক মিষ্টি মিষ্টি মিষ্টি। এই দেখো গুড়টা হয়ে গেছে প্রায়। আর এদিকে ওই যে বলেছিলাম না, ওইটার পেস্ট পাউডার বানিয়ে নিয়েছে। এখানে আছে রাঁধুনি বাকর, তারপর মিষ্টি জিরা, তারপর শুকনো মরিচ, মৌরি, এই সমস্ত জিনিস। এটা দিয়ে একটা সবগুলোকে একসাথে করে পাউডার বানিয়ে নিয়েছে, ওখানে সেটা দিয়ে দেবে। এই যে দিয়ে দিচ্ছে মশলাটা, মোট কথা আচারের মেইন যে মশলাটা সেটা।